নিজের উদ্ভাবিত নতুন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে ক্যান্সার মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এক চিকিৎসক। তিনি মস্তিষ্কের জটিল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মস্তিষ্কের ক্যান্সারের রোগীরা 1 বছরের কম সময়ের মধ্যে মারা যান। তবে তিনি নিজের উদ্ভাবিত নতুন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে 1 বছরেরও বেশি সময় ধরে ক্যান্সার মুক্ত আছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগতত্ত্ববিদ অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার গ্লায়োব্লাস্টোমার নামে এক মারাত্মক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরে তিনি নিজের গবেষণায় উদ্ভাবিত এক বিশেষ থেরাপি পরীক্ষামূলকভাবে নিজের শরীরে ব্যবহার করেন। এরপর 1 বছরের বেশি সময় ধরে তিনি ক্যান্সার মুক্ত আছেন বলে দাবি তার। 14 মে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার এক্সে এক পোস্টে রিচার্ড লিখেন, এমআরআই পরীক্ষায় এবার তার মস্তিষ্কে নতুন কোনো টিউমার দেখা যায়নি। তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, এবারের এমআরআই পরীক্ষার সময় আমি আগের বারের তুলনায় বেশি ভয় পাচ্ছিলাম। আমার এখন অনেক খুশি লাগছে। মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে অধ্যাপক রিচার্ড স্কুলিয়ার এবং অধ্যাপক জর্জিনা লং গবেষণা করে দেখেছেন, কয়েকটি ঔষধের সংমিশ্রণে তৈরি ইমিউনোথেরাপি আগের তুলনায় বেশ কাজ করছে। ইমিউনোথেরাপি পদ্ধতিতে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষকে আক্রমণ করা হয়। গত বছর স্কুলিয়ারকে পরীক্ষামূলকভাবে এই থেরাপি দেওয়া হয়েছিল, যার সুফল পেয়েছেন তিনি। এজন্য স্কুলিয়ার এবং লংকে অস্ট্রেলিয়া অফ দ্য ইয়ার সম্মাননা দেওয়া হয়েছে। পথিক টিভি সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।